যেহেতু কিছু বলিনি, যেহেতু কোনো প্রতিশ্রুতি দেইনি, একসাথে চলি না, দেখি না কি করতে পারি। থ্যাংক ইউ। 100% আমি 600 মেম্বারকে নিয়ে কাজ করতে চাই। এবং আপনাদের একটা ইনফরমেশন দিই, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এর আগে এমন কোনো ব্যবস্থা ছিল না যে একটা শিল্পী সমস্যায় পড়ে গেলে তাৎক্ষণিক সবাই জানতে পারে ব্যাপারটা। বা আজকে ধরেন আপনার আমার জন্মদিন, আরেকজনের মৃত্যুবার্ষিকী, বা আরেকজন তো সিক হয়ে হাসপাতালে আছে, এটা তাৎক্ষণিক জানার কোনো ব্যবস্থা ছিল না, মানে আনলেস অ্যান্ড আনটিল কোনো SMS তাদের কাছে পৌঁছাতো। আমরা যেটা প্রথমে প্ল্যান করেছি, আমরা একটা ওয়েবসাইট খুলবো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে, দেন ওইখানে আমরা সমস্ত মানে রেগুলার আপডেটগুলো দিতে থাকবো, যাতে করে কোনো শিল্পী কোনো নিউজ পাওয়া থেকে বঞ্চিত না থাকে। ইফ দেয়ার ইজ এনি ওয়ান ইন প্রবলেম, তারা যাতে ওইটা ওখানে আমাদেরকে জানাতে পারে। দেন হবে কি জিনিসটা দেখেন, এটা আলটিমেটলি যখন সবাই জেনে যাবে তখন মানে হেল্পের হ্যান্ডসগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। সো আমি যদি একজনকে জানাই বা 10 জনকে জানাই, সেটা সীমিত হয়ে যায়। আর যখন এটা ওয়েবের মাধ্যমে যখন আমার সমস্ত 600 জন শিল্পী জানবে যে শিবা সানু ইজ ইন ট্রাবল, হি নিডস হেল্প, তখন তারা কিন্তু ওইটা পড়েই তারা কিন্তু ওই সহযোগিতাটা ওইভাবে আমাদের করবে। এটা ফার্স্ট স্টেপ, যে এটা সবাইকে জানানোর জন্য। অ্যান্ড সেকেন্ড থিং, যেটা আমি মানে চিন্তা করে রেখেছিলাম, যে ওই প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসে খালি হ্যাঁ চা দাও, কফি দাও, খেলাম দিলাম, আমি প্রেসিডেন্ট, ইন্টারভিউ দিলাম, এটা কোনো কাজ না। অ্যাটলিস্ট মাসে অন্তত একদিন যে কোনো হলিডেতে, ইট কুড বি আ ফ্রাইডে অর স্যাটারডে, আমরা কিন্তু বলতে পারি যে আপনাদের কি কি সমস্যা আছে, আসেন, লেট আস টক, লেট আস ডিসকাস, লেট আস নো হোয়াট ইজ ইউর প্রবলেম। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা নিজেদের মধ্যে নিজেদেরকেই একটু সুন্দর করে গুছিয়ে তুলে চলাফেরা করতে হবে। দেখেন, একটু তো কষ্ট হবে, তারপরে যদি একজন দুইজনের কাজ করি তাহলে মানে পুষিয়ে যাবে। রাইট? থ্যাংক ইউ। বেশি সহজ ছিল না। আমরা অনেক সুন্দর করে একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা শিল্পীদের স্বার্থে, শিল্পী সমিতির স্বার্থে আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়রদেরকে নিয়ে, আর আমাদের এরকম একজন কর্মঠ এবং একজন ভালো মনের একজন মানুষ, যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের সহযোগী হিসাবে আমাদের সবার প্রিয় সুব্রত দা আমার টোটাল টিমটাকে সাজিয়েছিল। এরপরে আমাদের জ্যাকি ভাই ছিলেন সাথে। সব কিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি। তারপর আজকে আমরা এতটুকু সার্থক যে প্রতিটা ইলেকশনে আমরা লাস্ট কয়েকবার দেখে এসেছি যে ইলেকশনটা সমালোচনার থেকে মানে আলোচনার থেকে সমালোচিত হয় বেশি। আর এবার আমরা চেষ্টা করেছিলাম, বিশেষ করে আমাদের মতো করে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এবার বিজয়ী হব ইনশাল্লাহ। কিন্তু যে জয়ী হই আর বিজয়ী হই, কোনো সমালোচনার ভিতরে যাব না। আলোচনার মধ্য দিয়েই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 নির্বাচনটা আমরা পরিসমাপ্তি করব। সো আজকে আপনাদের সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আমার শিল্পী সমিতির মেম্বারদের কাছে কৃতজ্ঞ, আমার মেম্বারদের টিমমেট, আমরা যারা পরিষদের সবার কাছে কৃতজ্ঞ যে সবাই মিলে আমরা এত সুন্দর একটা নির্বাচন পরিকল্পনা করেছিলাম এবং নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আমার পরিষদের কাছে কৃতজ্ঞ, শিল্পী সমিতির প্রতিটা মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভাই, আমরা তো এবার কোনো প্রতিশ্রুতি দিই নাই, এবার আমরা ওনাদের কাছ থেকে প্ল্যান। আইল আনসার দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে যে ওনারা যেটা বলেছে, বিগত দিনের আক্ষেপের কথা বলেছে, আগামী দিনের সম্ভাবনার কথা বলেনি। সো ওনারা যেটা বলেছে খুব ভালো বলেছে, কারণ অনেক পরিস্থিতি পূরণ করা হয় না। তো তারা এক্সপেক্ট করছে যে এখন আমরা প্রতিশ্রুতি দেইনি, কিন্তু তাদের চাওয়া বা পাওয়ার অনুযায়ী যদি কিছুটা করতে পারি তাহলে তারা হয়তো হ্যাপি হবে। এর জন্য তারা হয়তো এই কথাটা বলেছে। থ্যাংক ইউ। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, জয় সাধারণ সম্পাদক, আমি কেন সহ সাধারণ সম্পাদক? জয় একেবারে আমার সন্তান তুল্য, এবং এখানে আমরা যারা এবার নির্বাচন করেছি সেখানে সবচেয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ জেকি ভাই, তারপর আমি চেয়েছি আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। আমাদের তো
যাওয়ার সময় হয়ে গেছে। এখন যদি আমরা নেতৃত্ব তৈরি করতে না পারি তাহলে তো ওরা কাজ করতে পারবে না, ওরা ভুল করবে, আমরা সেটা পিছন থেকে সংশোধন করে তাদেরকে ভবিষ্যতের পথটা দেখাবো। এই জন্য নির্বাচন করা, এবং ওর পিছনে থেকেছে যাতে ওকে এগিয়ে দিতে পারে ওর সামনে, যাতে আমরা না থাকলেও ওরা যেন পথ খুঁজে নিতে পারে, কোনটা ওদের ভুল হবে না, কোনটা ওরা ঠিক পথে এগোবে। আর গতকাল সকাল 7টা থেকে আপনারা এখন 5টা অবধি বসে আছেন, এত রাত পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 এই দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফলটা জানাবার জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা শেষ অবধি আমাদের জন্যই অপেক্ষা করে আছেন। আপনাদের এই ঋণ, এই কৃতজ্ঞতা কখনো ভুলতে পারবো না। আপনাদের সবাইকে আমাদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। অবশ্যই তাদেরকে তো ডাকবো, এখন ডাকার সময় হয়েছে। তাদের ডেকে, যে এই যে ভাই বললো প্রতিশ্রুতির কথা, আমরা কি করব, আমরা আমাদের সব শিল্পীদেরকে ডেকে তারা কি করতে চায়, তাদের আমাদের মাধ্যমে তারা কি আদায় করতে চায় আমাদের কাছ থেকে, সেটা জেনে আমরা পদক্ষেপ নেব যে তাদের সে আশাগুলি আমরা যেন পূরণ করতে পারি।